মেহেদী মিরাজ, এনামুল বিজয় ও শামীম পাটোয়ারিকে বাইরে রেখে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে বিসিবি। এদিকে আগেই টি-20 থেকে অবসর নেয়া তামিম ইকবালকে এই ফরম্যাটে ফেরানোর কোনো পরিকল্পনা নেই বোর্ড। আগামী মাসের শুরুতে আইসিসির কাছে বিশ্বকাপ স্কোয়াড পাঠাবে বিসিবি। জুনে ওয়েস্ট ইন্ডিজ আর যুক্তরাষ্ট্রে বসছে টি-20 বিশ্বকাপ আসর। এরই মধ্যে দলগুলো নিজেদের পরিকল্পনা সাজাতে শুরু করেছে। বাংলাদেশেও এবার 18 কোটি মানুষের স্বপ্নের তরি নিয়েই বিশ্বকাপে রওনা দিবে। ওপেনিংয়ে লিটন দাস ও সৌম্য সরকার অনেকটাই নিশ্চিত। ব্যাকআপ ওপেনার হিসেবে দেখা যেতে পারে তানজিদ তামিম অথবা পারভেজ ইমনকে, যদিও টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় এগিয়ে জুনিয়র তামিম। ওয়ান ডাউনে অধিনায়ক নাজমুল শান্ত জায়গা পাকা। এরপর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, শেখ মাহেদী, রিশাদ হোসেনরা আছেন বিসিবি টি-20 বিশ্বকাপের পরিকল্পনায়। পেসারদের মধ্যে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিনরাও বিশ্বকাপের বিমান ধরার অপেক্ষায়। তবে 15 নম্বর স্থান নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সেখানে বাড়তি একজন পেসার নিলে এগিয়ে থাকবেন তানজিম সাকিব, আবার হাসান মাহমুদকেও দেখা যেতে পারে। স্পিনে শক্তি বাড়াতে শেষ পর্যন্ত দলে দেখা যেতে পারে তানভীর ইসলামকে। এদিকে বিশ্বকাপ পরিকল্পনায় মেহেদী মিরাজ কেন থাকছেন না তা নিয়ে কথা বলেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। মিরাজকে অনেক কথা থাকতে পারে, বাট আমি মিরাজকে এখানে একটু আনলাকি ভাববো। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। বাট তারপরেও আমি মনে করি যেটা সিলেক্টর টিম দিয়েছেন। আগামী 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।